মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস ওয়ার্ল্ড। এখন ঘড়িতে বাজছে 8:40 বেজে গেছে। তো সকাল থেকে উঠে ঘরের যা যা কাজ থাকে আমার ডেলি রুটিন সেগুলো কমপ্লিট করে স্নান সেরে এবার ওপরে এসছি। ওপরে এসে ওপরের ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার আমি নিজে হব রেডি। বিকজ অন্য জায়গায় যাচ্ছি ঠিকই, কিন্তু অবভিয়াসলি একটা টাইম তো আছে। তো এবার আমি ঝটপট রেডি হব। তো যাওয়া যাক, আজকের দিনটা শুরু করা যাক। আর আর কিছুক্ষণের মধ্যেই গতকালের ব্লগটাও চলে আসবে, তো সেটাও তোমরা গিয়ে ঝটপট দেখে নাও। আর তার সাথে সাথে আজকে কি ঘটছে সেটাও তোমাদের আজকে দেখাবো। তো হয়ে গেছি এবার ফাইনালি রেডি। এবার ঝটপট করব চেঞ্জ। তো চলো চেঞ্জটা সেরে নিই। এই হচ্ছে আমার ফাইনাল লুক, এই হচ্ছে আমার ফাইনাল গেট আপ। এবার ঝটপট জামা কাপড়টা চেঞ্জ করে নিই। হয়ে গেছি রেডি, দেখতেই পাচ্ছ শীত বস্ত্র গায়ে চড়ে গেছে। আর একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। জিন্স কুর্তি, তার উপরে শীত বস্ত্র, কারণ এই দুটো ছাড়া বেরোনো যাবে না। তো চলো এবার ঝটপট নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারি। তো দেখা যাক মা আজকে ব্রেকফাস্টে কি দিয়েছে। এবং ইদানিংকালে আমি টিফিনটাও ক্যারি করছি, তো বাইরে খাওয়ার প্রশ্ন নেই। তো আগে নিচে যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম, এখন ঘড়িতে বাজছে 10:10। তো কালকের থেকে একটু আগেই বেরিয়েছি, কালকের টাইমের আগে। তো যাওয়া যাক এখন। ব্রেকফাস্টে আজকে চিড়ে দই ছিল, চিড়ে দই কলা। এবার লাঞ্চে কি দিয়েছে মা আমি জানি না। রুটি আছে জানি, শিম বেগুনের একটা প্রিপারেশন আছে সেটাও জানি, আরেকটা কি দিয়েছে জানি না। তো এখন আগে চলো গিয়ে ঝটপট বাসটা ধরি, কারণ ইচ্ছা আছে আজকেও বাসেই যাওয়ার। অটো ধরলে প্রবলেমটা কি হয়, 2-3 বার চেঞ্জ করতে হয়। বাট বাস ধরলে সুবিধা কি, বাসে করে গিয়ে আবার নেমে রিক্সা ধরা। তো দেখা যাক কি আছে, কি পাওয়া যায়। তো আপাতত এখন আগে যাই, রাস্তা ক্রস করে উঠে বাসে উঠি। নেমে পড়লাম ওই লাইনে, দেখতেই পাচ্ছ আজকেও বাস পেয়ে গেছিলাম, বাসে করেই এলাম অ্যাজ ইউজুয়াল। এবার এখান থেকে ধরবো রিক্সা। তো আজকে আশা করছি টাইমের মধ্যেই অফিসে ঢুকতে পারবো, আজকে লেট হবে না হোপফুলি। সো দেখা যাক, এখন আগে ঝটপট আগে রিক্সাটা ধরে নিই। তো পৌঁছে গেছি সাইটে। এই হচ্ছে আমার সাইট, এখানকার কাজ চলছে। তো এখন যাওয়া যাক, গিয়ে বসি ভিতরে, আস্তে আস্তে কাজ শুরু করি। তো দেখা যাক, কারণ আজকের দিন, তারপরে কাল তো আমার এমনি উইক অফ। আর ক্রিসমাসের জন্য শুক্রবার থেকে আমি ছুটি নিয়েছি, কারণ শুক্রবার ক্রিসমাসটাই একটা আমাদের অকেশন যেটা আমরা সেলিব্রেট করি খোলা মনে। তো তার জন্য প্রচুর কাজ থাকে, তো সেই সবের জন্যই 22 তারিখ থেকে ছুটিটা নেওয়া। তো আবার আমি আবার রিজয়েন করব মঙ্গলবার। তো আপাতত এখন আজকের দিনটা সব কাজ কমপ্লিট করে রেখে যাই, তারপরে আবার বাদ বাকি কাজ হবে। বাজে 4:30 বেজে গেছে। এতক্ষণ বসেছিলাম, এদিক ওদিক গেম খেলছিলাম, ভিডিও গেম,
সব করে এবার আস্তে আস্তে রেডি হব, বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আগামীকাল আমার জন্মদিন, তো স্পেশাল কিছুই হচ্ছে না, বিকজ আমি স্পেশালি বাবা চলে যাওয়ার পর থেকে আর আমার জন্মদিনটা নিয়ে আমার খুব একটা বেশি ক্রেজ নেই। প্র্যাকটিক্যালি বলতে গেলে একদমই ক্রেজ নেই। ঠিক আছে, আসছে, হচ্ছে, ওইটুকুই যা হয়। ইভেন আমি এবার তো আমি পারপাসফুলি আমার সবাইকে বলেছি আমি কেক কাটবো না। নেহাত মা প্রত্যেক বছর পায়েসটা করে, সেই একটা জিনিসে আমি না বলি না। দ্যাটস ওয়াই ওই একটাই জিনিস হবে, আর স্পেশাল কিচ্ছু হবে না। হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট যে আমি সারাটা দিন বাড়িতে কাটাবো, কোনো রকম কোনো কোথাও যাওয়া নেই, কোনো প্রবলেম নেই, সিম্পল বাড়িতে কাটবে সারাটা দিন। তো এখন চলো, আপাতত একটু ফ্রেশ হয়ে কয়েকটা ফোন করার আছে, সেই ফোনগুলো করি, দেন বেরোবো। পড়লাম বেরিয়ে, ঘড়িতে এখন বাজছে 5:30। এবার আস্তে আস্তে যাব, গিয়ে অটো ধরবো, রিক্সা ধরবো, সব করে আস্তে আস্তে বেরোবো। এখানে ঠান্ডা তো আছে মোটামুটি ভালোই। এখন যাওয়া যাক, 1 ঘন্টা মতন লাগবে আমার বাড়ি ঢুকতে। তো আগে চলো ঝটপট আগে গিয়ে রিক্সাটা ধরি। তো মাঝখানে আর ভিডিও করা হয়নি, সোজা এসে বাজারে নেমেছি, নেমে কেক তৈরি লাস্ট যে দুটো সরঞ্জাম আনার ছিল সেই দুটো নিলাম। বেকিং পাউডার ছিল, বাট ভ্যানিলা সোডা একটুও ছিল না, তো যার ফলে ভ্যানিলা নিতেই হতো, ভ্যানিলা এসেন্স। তো দুটো নিলাম, নিয়ে এবার বাড়ি ঢুকবো। কাল থেকে এখন টানা ছুটি, সোমবার অবধি আরামই আরাম। অ্যাকচুয়ালি আরাম নয়, অকেশন আছে, তো আরাম তো করলে হবে না, তো সেই জন্যই আর কি নো আরাম। তো চলো, আজকেও আমি সেম মিস্টেক করেছি, নামাতে ভুলে গেছি। এনিওয়েজ এখন আপাতত আগে ঘরে ঢুকে তারপরে আবার কথা হচ্ছে। তো চলে এলাম ওপরে, বাড়িতে তো ঢুকেছি অনেকক্ষণ আগেই, 6:30 নাগাদ বাড়ি ঢুকেছি। দেন নিচেই বসেছিলাম, তারপরে ফোন এলো, অলমোস্ট 40 মিনিট ফোনে কথা বলছিলাম। তো সেই সব করে কমপ্লিট করে ওপরে আসতে একটু দেরি হয়ে গেল। এখন ঘড়িতে বাজছে 8টা বেজে গেছে। এইবার চেঞ্জ করব, একটু চেঞ্জ করে দেন বসবো ভিডিও এডিটিং নিয়ে, কারণ ভিডিওটাকে এডিটও করতে হবে, তো সেগুলোই করব। দেন রাত্রে যাব ডিনার করতে। তো এখন আগে চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজছে, অ্যাকচুয়াল টাইমিং ওই 10টা-20 মতন হয়েছে। এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে ভিডিও দেখছিলাম, আজকে আর এডিটিং করিনি, এডিটিংটা কালকে করব। তো এবার নেমেছি ডিনার করতে, তো ডিনার সেরে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস ওয়ার্ল্ড। আজ হচ্ছে বৃহস্পতিবার, 10টা বেজে গেছে অলরেডি। আজকে একটু লেজি ডে আমার জন্য, কোনো রকম কাজের তাড়াহুড়ো নেই, কোনো প্রেশার নেই, এমনি উইক অফ প্লাস বার্থডে, অ্যাডিশনাল বেনিফিট। তো এখন কালকের ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম একটু প্রবলেম হয়েছে, তো ওটা আপলোড করতে হয়তো একটু টাইম লাগবে। তো আপাতত এখন ঘরটর গোছানো হয়ে গেছে, এবার নিচে যাব। নিচে তো ফোন চলে এসেছিল, যা হয় সবাই ফোন করছে বার্থডের জন্য। তো এবার নিচে যাব, নিচে গিয়ে বার্থডে ব্রেকফাস্টটা দেখবো, বার্থডে ব্রেকফাস্টে মা কি দিচ্ছে। দেন নেক্সট স্টেপ হবে আমার কেক বানানো স্টার্ট হবে, আজকে থেকে কেক বানানো স্টার্ট করব, সেই প্ল্যানিংই আছে। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, সারাটা দিন ভালোই যাবে আশা করছি। তো যা হবে আজকে সারাটা দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাট হ্যাঁ, যেটা আমি কালকেও তোমাদের বলেছিলাম যে আমি কেক কাটবো না, কেকের জন্য আমি প্রথম থেকেই না বলে দিয়েছি।
তো আমি নর্মালি বার্থডেটাকে সেলিব্রেট করতে চাই। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। তো আপাতত চলো আগে নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারি। তো এই হচ্ছে আজকে আমার বার্থডে ব্রেকফাস্ট। দাঁড়াও, ব্রেড, ডিম সিদ্ধ, সবেদা, পায়েস আর এই মিষ্টি। ফলটা আমার শুধু ব্রেকফাস্ট বলে নয়, আমার সারাদিনের ফুডে ফলটা থাকেই। চেষ্টা করি অ্যাটলিস্ট কলা বা কমলা লেবু বা আপেল কিছু না কিছু রাখার, কিছু না কিছু ফ্রুটস রাখার। তো ফ্রুটসটা আমার থাকেই, এটা বার্থডে ব্রেকফাস্ট স্পেশাল বলে নয়, বাট থাকে। ফ্রুটস যদি আমার বাড়িতে থাকে তো আমার ফুডেও থাকে, ফুড হ্যাবিটসে। তো চলো এখনই চটপট বার্থডে ব্রেকফাস্টটা সেরে তারপরে আবার কেকে হাত দেবো। যখন কেক বানাবো তখনও তোমাদেরকে দেখাবো। এখন ঘড়িতে বাজছে 12টা, 12:30 মতন। অলরেডি এখানে একটা কেক হচ্ছে, আর এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। আর আরেকটা এখন ব্যাটার বানাচ্ছি। তো এখানে ব্যাটার বলতে যা হয়, ময়দা, চিনি, ডিম, মাখন এইসব দিয়ে, দুধ, তেল এইসব দিয়ে এখন ব্যাটারটা হচ্ছে। এরপরে বেকিং পাউডার বাদ বাকি যা যা লাগে সেগুলো দেব, দিয়ে ফাইনাল লুকটা কি আসছে অবশ্যই তোমাদের দেখাবো পরে। এখন সবে এটা 5 মিনিট হয়েছে, এখনো 25 মিনিট বাকি আছে। তো ইট উইল টেক টাইম, বাট হ্যাঁ, কাল কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে কালকের ব্লগে। পরশুর ব্লগে অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাবে, বিকজ কালকেও বানাবো। তো মাইক্রোওভেনে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো দেখা যাক কিরম ভাবে বেরোয়। গত বছর বানিয়েছিলাম, বাট গত বছর পুরোটাই কুকারে বানিয়েছিলাম, তো ভালো হয়েছিল। তো এবার মাইক্রোওভেনেরটা কিরকম আউটকাম বেরোয় দেখা যাক। তো আপাতত চলো ব্যাটারটা, নেক্সট কেকের ব্যাটারটা গুলে রাখি, আর যেটা হচ্ছে সেটা কতক্ষণে বেরোয় সেটাও দেখবো। তো হয়ে গেল স্নান। দুটো কেক বানানোর চেষ্টা করলাম মাইক্রোওভেনে, বাট সামহাউ সাকসেসফুল হলো না। চেহারাটা দুটো এরকম হয়েছে, কিন্তু আলটিমেটলি যেটা হলো কি বুঝতে পারলাম না কেন হলো এটা। মেবি হয়তো আমার অভ্যাস নেই, বা আমি বুঝতে পারছি না জিনিসটা, যার জন্য পুরো তেলটা বেরিয়ে যাচ্ছে কেকটার থেকে ফেটে গিয়ে, এবং পুরো কেকটাই ড্রাই হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমার পুরনো প্রসেস গত বছর যেভাবে করেছিলাম সেইভাবেই করব এবছর। আর এক্সপেরিমেন্ট করব না, যা হয়ে গেছে। বাদ বাকি যা বাটার আছে সেটা দিয়ে কুকারেই হবে, কুকারেই করব। তো এখন একটু যেতে হবে ওপরে, কারণ আমার এই ফোনটাতেও চার্জ নেই, তো ফোনের চার্জটাও বসাতে হবে। তার সাথে সাথে একটু গায়ে হাত পায়ে ক্রিম ঠিম মেখে, মুখে ক্রিম মেখে নিচে এসে কুকারের জন্য একটা ব্যাটার তৈরি করে রাখবো। এবার কুকারে হলে কি হবে, কুকারে এত বড় কেক হবে না, কুকারে হলে হয়তো ছোট ছোট হবে। তো যে ব্যাটারটা বানাবো, একটা ব্যাটারে দুটো করে কেক হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, পরবর্তী সিচুয়েশন কি দাঁড়ায় সেটা একবার চেক করা যাবে। তো আপাতত এখন চলো আগে ওপরে যাই, ওপরে গিয়ে ফোনটা চার্জে বসিয়ে একটু ক্রিম ঠিম মেখে নিই। তো এলাম ফ্রেশ হয়ে ওপরে ক্রিম ঠিম মেখে, এইবার লাঞ্চের পালা। লাঞ্চ করব, কারণ এখন অলরেডি 3টে বাজে। তো সব সেরে এবার লাঞ্চটা সারি, দেন ব্যাটারটা বানাবো। ব্যাটার বানিয়ে কুকারে বসিয়ে দেন ওপরে যাব রেস্ট নিতে। তো দেখা যাক, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি আজকে লাঞ্চে কি বানিয়েছে মা স্পেশাল। তো তার আগে আপাতত এখন দেখি আগে লাঞ্চ কি হয়েছে তার। তো এখন ঘড়িতে বাজে 7:30। এতক্ষণ নিচেই বসেছিলাম, একটু মুডটা অফ আছে, ফর এনি আনাদার রিজন, ইটস ওকে। বাট তার মানে এটা নয় যে তোমাদেরকে যে প্রমিসটা করেছি সেই প্রমিস আমি ভাঙবো, কখনোই আমি সেই প্রমিস ভাঙবো না। সেই জন্যই আমি তোমার কাছে তোমাদের
তোমাদের কাছে যে প্রমিস আমার আছে সেই প্রমিসটা আমি ফুলফিল সব সময় করার চেষ্টা করব। তো এতক্ষণ বন্ধু এসেছিল, ওর সাথে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, ওই একটু আগেই গেল। তারপরে নিচে বসেছিলাম, দুটো কেক বানাতে দিয়ে এসেছিলাম, তো সেটা হয়েছে কিনা সেটাও চেক করলাম। সব করে এখন এই জাস্ট ওপরে এলাম। এবার একটু নেব রেস্ট নিয়ে দেন ফার্দার কথাবার্তা যা হবে তোমাদের সাথে অবশ্যই বলবো। তো আপাতত এখন একটু রেস্ট নিই, একটু ভিডিওস দেখি, গেম খেলি। তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। কালকেও ভিডিওটাকে রাতে এন্ড করতে লেট হয়ে গেছিল। কালকে খুব একটা বেশি কিছু শ্যুট করিনি, তো ইচ্ছা আছে দুদিনেরটা মিলিয়ে দেব, পরশু আর কালকের। তো এখন চলো ভিডিওটাকে এডিটিং করতে বসি, এডিটিংটা কমপ্লিট করে ব্লগটাকে আপলোড করি, করে তারপরে ঘরের বাদবাকি কাজ করব। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো আজকে অফিস যাওয়ার তো তাড়া নেই, বাট আশা করছি বাকি জিনিসগুলো কমপ্লিট করব আস্তে আস্তে। প্লাস আজকে কেকগুলো বানাতে হবে সব কটা, কারণ কাল থেকে দেওয়া শুরু হবে সবাইকে। তো আপাতত আগে ব্লগটা